এই শীতের মরশুমে ভাপা পিঠা খেতে সকলে খুবই পছন্দ করে। তাই আজ আপনাদের সাথে এক মজাদার স্বাদের ভাপা পিঠা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি একটু আলাদাভাবে বানিয়ে দেখাবো, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো প্রথমেই ভাপা পিঠাটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি সেদ্ধ চালের আটা, আর তাতে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ। এবার এই আটা আর লবণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি হাত দিয়ে খুব ভালোভাবে আটা আর লবণটাকে মিশিয়ে নিচ্ছি। আটা আর লবণটা খুব ভালোভাবে মিশে গেছে। এবার এর মধ্যে অ্যাড করছি জল। জলটা রুম টেম্পারেচার জল নিয়েছি, গরম জল নেওয়ার কোনো প্রয়োজন নেই। অল্প অল্প জল অ্যাড করে শুকনো শুকনো করে মাখিয়ে নেব। খুব বেশি জল লাগে না এই আটাটা মাখতে, খুবই অল্প করে জল অ্যাড করে ঝুরঝুরো করে এই আটাটাকে মাখিয়ে নেব। এবার আমি এখানে একটা চালুনি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ওই আটা মাখাটা। আটা মাখাটা দিয়ে আমি এটাকে চেলে নেব, যাতে আটার মধ্যে যে দলা পাকানোগুলো আছে সেগুলো ভেঙে গিয়ে পিঠার আটাটা একদম পারফেক্টলি ঝুরঝুরো হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে আটাটা চেলে নিচ্ছি। খুব সুন্দরভাবে আটাটা রেডি হচ্ছে। তো এখানে আমার সব আটাটা চালা হয়ে গেছে। এখন আটাটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করছি চিনি। চিনি আমি এখানে 5 চামচ অ্যাড করছি। আপনারা যে পরিমাণ মিষ্টি খাবেন সেই পরিমাণ চিনি দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে 2 চামচ ঘি অ্যাড করছি। ঘিটা দিলে পিঠাটা খেতে খুবই ভালো লাগে। এই উপকরণগুলো দিয়ে একবার পিঠাটা তৈরি করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। এবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার পিঠার আটাটা রেডি হয়ে গেছে। আমি এখানে গুড় নিয়েছি, আমি পাটালি গুড়টা ইউজ করছি। আর এই পাটালি গুড়টাকে আমি টুকরো টুকরো করে নিয়েছি। এবার একটা বাটি নিয়েছি, আপনারা যে কোনো বাটি নিতে পারবেন। আপনাদের যেরকম সাইজের আপনারা পিঠাটা বানাবেন সেই সাইজেরই বাটি নেবেন। এবার বাটির প্রথমে আমি দিয়ে দিচ্ছি যে আটাটা তৈরি করলাম সেই আটা মাখাটা। খুব ভালোভাবে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গুড়। আমি এখানে 3 টুকরা গুড় দিচ্ছি। এবার উপর থেকে আবার আটা এভাবে দিয়ে দিচ্ছি। এই বাটিটা আমি পুরো ফিল করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বাটিটা খুব ভালোভাবে ভর্তি করে নিয়েছি এবং এই খুব বেশি চেপে দেব না, জাস্ট হাতে করে এইভাবে বুলিয়ে দেব। এখানে আমার ভাপা পিঠার জন্য আটাটা রেডি হয়ে গেছে। দেখুন, এবার পিঠাটা ভাপ দেওয়ার জন্য একটা কাপড় নিয়েছি, কাপড়টাকে আমি ভিজিয়ে নিয়েছি। এবার কাপড়টাকে বাটির সঙ্গে এইভাবে মুড়িয়ে নিতে হবে। বাটিটাকে কাপড়ের সঙ্গে মুড়িয়ে নিয়েছি। দেখুন, এবার আমি এখানে একটা কলসিতে জল গরম করতে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে। এবার আমি যে পিঠাটা বানালাম সেটা এর উপরে বসিয়ে দিলাম। তো দেখুন, বাটিতে যে পিঠাটা হয়েছিল তৈরি, সেই পিঠাটা আমি বাটিটা তুলে নিলাম। এবার কাপড়টাকে এইভাবে জড়িয়ে দিচ্ছি। এবার এটাকে 2 থেকে 3 মিনিট ভাপ দিতে দেব। গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন বন্ধুরা, খুব ভালোভাবে এটাকে ভাপিয়ে নিতে হবে। তো 2 থেকে 3 মিনিট ভাপানোর পর দেখুন বন্ধুরা, আপনাদেরকে পিঠাটা খুলে দেখাচ্ছি। পিঠাটা এখন রেডি হয়ে গেছে, খুবই গরম আছে। এবার আমি এই পিঠাটাকে তুলে নিচ্ছি। এবার আপনাদেরকে পিঠাটা খুলে দেখাই। দেখুন বন্ধুরা, পিঠাটা একদম পারফেক্টলি রেডি হয়েছে, খুব সুন্দর ভাপানো হয়েছে এবং এখনও পিঠাটা খুবই গরম আছে।
দেখুন বন্ধুরা, পিঠাটা একদম ভেঙে যায়নি। আপনারাও এই পদ্ধতিতে বানালে আপনাদেরও ভাপা পিঠে একদম ভেঙে যাবে না। তো বন্ধুরা চলুন আপনাদেরকে এই ভাপা পিঠেটা ভেঙে দেখাই, ভেতরটা কত সুন্দর হয়েছে। এই ভাপা পিঠে শীতের মরশুমে খেতে খুবই ভালো লাগে, আর এই পদ্ধতিতে একবার তৈরি করে দেখুন, খেতে দুর্দান্ত হয়। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এখানেই শেষ করলাম, আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।